ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলা দিয়ে শুরু হওয়া সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। অল্প সময়ে এর প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। জ্বালানি বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলছেন, এই ধাক্কা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে ধারাবাহিক চাপ তৈরি করছে। বাঙ্গার মতে, তেল গ্যাসের পাশাপাশি পরিবহন, সরবরাহ শৃঙ্খল ও শিল্প উৎপাদনও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে কাতারের গ্যাস খাতে যে ক্ষতি হয়েছে তা পূরণে কয়েক বছর লাগতে পারে, যা দীর্ঘমেয়াদে ঝুঁকির ইঙ্গিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের হিসাব বলছে, সংঘাত দ্রুত শেষ হলেও বৈশ্বিক প্রবৃদ্ধি কমতে পারে 0.3 থেকে 0.4%। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়তে পারে 200 থেকে 300 বেসিস পয়েন্ট। আর যুদ্ধ দীর্ঘ হলে এই চাপ আরও বাড়বে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো। জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট তাদের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। আইএমএফ সতর্ক করেছে, পরিস্থিতি অব্যাহত থাকলে প্রায় 4,50,00,000 মানুষ নতুন করে খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। এই প্রেক্ষাপটে জরুরি সহায়তার প্রস্তুতি নিচ্ছে বিশ্বব্যাংক ও আইএমএফ। তবে অর্থনীতিবিদরা বলছেন, বিস্তৃত ভর্তুকির বদলে লক্ষ্যভিত্তিক ও স্বল্পমেয়াদী পদক্ষেপ নিতে হবে, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।